হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আহ, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা বই নিয়ে আলোচনা করব। বইটা সম্পর্কে হয়তো সবাই জানেন এবং বইটা দেখেছেন। বইটা হচ্ছে দ্য সিক্রেট অব জায়োনিজম, বিশ্বব্যাপী জায়নিস্ট ষড়যন্ত্রের ভিতর বাহির। উইলিয়াম ফোর্ট, এই যে মোটর হেনরি ফোর্ট মোটর কোম্পানির যে প্রধান, তিনি বইটা লিখেছেন। এটার ভাষান্তর ফুয়াদ আল আজাদ। এই যে বইটা অনেক সুন্দর পেজগুলো, এবং এটা এটা আপনি পড়লে যে তথ্যগুলো পাবেন, আপনি বিস্ময় প্রকাশ করবেন, নিজেই বিস্মিত হয়ে যাবেন। মূল বিষয় হচ্ছে এই যে আমরা যখন একটা দেশের বিরুদ্ধে কথা বলি, একটা দেশের পণ্য যখন বয়কট করি, বা ফিলিস্তিনের জন্য ইহুদিদের পণ্য বয়কট করা, অথবা আমরা এখন বলি যে ইন্ডিয়ার পণ্য, আবার কেউ বলে পাকিস্তানের পণ্য বা ইন্ডিয়ার পণ্যই ধরি, বয়কট করি। একটা কথা বলি আপনাদের, আপনি যদি থিঙ্কার হন, মানে চিন্তাশীল হন, একটু চিন্তা করে দেখেন। আপনি বলতেছেন আমি এখন কোনো সুতার পোশাক পরবো না, যেগুলো সুতা দিয়ে তৈরি। তাহলে আপনার প্লাস্টিকের পোশাক পরতে হবে, আপনার তো এটার ম্যানেজ করতে হবে। না হলে আপনার আগের মতো সেই আমাদের সেই অন্ধকার যুগে চলে যেতে হবে। আমাদের আদি পুরুষরা যেভাবে হচ্ছে, না পুরুষ নারীরা যেভাবে দিয়ে হচ্ছে আপনার বিভিন্ন পাতা দিয়ে, গাছের পাতা দিয়ে হচ্ছে পোশাক বানিয়ে পরতো, তাদের লজ্জাস্থানগুলো ঢাকতো, ওরকম ব্যবস্থা করতে হবে। তো আপনি যখন কিছু প্রয়োজনীয় পণ্য বয়কট করবেন কোনো দেশের, তখন আপনার সে ব্যবস্থা করতে হবে এগেইনস্টে। আপনি যখন একটা পত্রিকা অফিস ভাঙবেন, এর আগে আপনার ঐরকম পত্রিকা, ঐরকম নামের পত্রিকা যেটা সত্যের পথে চলবে, আপনার আগে ব্যবস্থা করতে হবে। না করে যে ভাঙচুর অথবা মানে একটা পণ্য বয়কট করা, এটা কি জানেন? আপনার মূর্খতার সর্বনিম্ন যে মানে একবারে স্তর, সেই স্তর হচ্ছে এইটা। এই যে আপনারা যেটা ভাবেন, এভাবে একটা দেশ এগিয়ে যেতে পারে না। আর যখন একটা দেশের পাশে একটা দেশ থাকে, তখন সে দেশ নিয়েই হচ্ছে চলতে হয়। আপনি তাকে একবারে বয়কট করে চলতে পারবেন না। সেটা আমি পাকিস্তানকেও বলতে পারি। পাকিস্তানের সাথে আমাদের ৭১ যা যা হয়েছিল আমরা সবাই জানি। আবার ভারতের সাথে আমাদের যা হচ্ছে তাও জানি। অতএব রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে, ব্যবসার জন্য, লেনদেনের জন্য হচ্ছে প্রতিটা রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগত ভারতকে পছন্দ করি না, ব্যক্তিগত পাকিস্তানকে পছন্দ করি না, ডাজন্ট ম্যাটার, এতে কিছু যায় আসে না। অতএব আপনারা যদি ইহুদি ষড়যন্ত্র জ্ঞান অর্জন করতে চান, তাহলে এই বইটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ইউ। ওকে, এই বইটায় যে আলোচনাগুলো করা হয়েছে, এই যে ব্যাংক ব্যবস্থা, এই ব্যাংক ব্যবস্থা এসেছে এই ইহুদি পরিবার থেকে। ইহুদিদের একটা পরিবার ছিল, সেটা হচ্ছে রথচাইল্ড পরিবার। এই পরিবার থেকেই ব্যাংক ব্যবস্থা আসে। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হচ্ছে এরা, যেমন আমেরিকার তখনের নির্বাচনে এরা প্রভাব বিস্তার করে, এরা টাকা দেয়। এবং ওরা টাকা দিত তখন স্বর্ণ নিয়ে টাকা দিত। তো আমেরিকার এখনও যে প্রেসিডেন্ট নির্বাচনগুলো হয়, এতে ওরা প্রচুর পরিমাণ অর্থ দেয়। ২ টা গ্রুপকেই অর্থ দেয়। মনে করেন ট্রাম্প এবং বাইডেন নির্বাচন হবে, অথবা আগে ওবামা এবং বা হিলারি এবং ট্রাম্প নির্বাচন হয়েছে, এরা ২ টা গ্রুপকেই টাকা দিবে। যে গ্রুপ হোক, এদের জন্য কাজ করবে। তো এই বইটায় এই তথ্যগুলো পাবেন, এবং হচ্ছে ইহুদি ষড়যন্ত্রের বিশেষ করে হচ্ছে যে এই যে মিডিয়া ব্যবস্থা, এই পৃথিবীতে ব্যাংক এবং মিডিয়া, এটা ওদের দখলে। অতএব আপনি ওদের বিরুদ্ধে কয়টা মিডিয়া দাঁড় করাবেন? আপনি ওদের বিরুদ্ধে আপনি যতই বলেন না কেন, এগুলো পৌঁছাবে না ইউরোপ, আমেরিকায়। পৌঁছাতে হলে আপনাকে ওইভাবে, কাতার যেভাবে একটা মিডিয়ার করছে, কাতার ভিত্তিক আল জাজিরা, এরকম করে আপনার কিছু মিডিয়া তৈরি করতে হবে। দেন আপনি ওদের সাথে, আপনি যখন যুদ্ধ করবেন, বাকযুদ্ধ, তখন আপনার এই বাকযুদ্ধ দিয়ে করতে হবে। মিডিয়ার সাথে করবেন মিডিয়ার যুদ্ধ। আপনি ব্যাংক ব্যবস্থাকে দূর করতে চান, আপনি ব্যাংক ব্যবস্থার বিরুদ্ধে পজিটিভলি ভালো একটা ব্যবস্থা আপনি তৈরি করেন।
তো এগুলো না করে আমরা শুধু, শুধু ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো যে লাফালাফি করি না, এগুলো হচ্ছে কি বাঙালির স্বভাব, ট্র্যাডিশনাল কালচার। এগুলো থেকে দূরে থাকতে হবে। যেমন আপনি যা খান, আপনি যা পড়েন, আপনি যা ভাবেন, আপনি আ এই কোথাও যাইতে চান, সব ইহুদিদের অধিকাংশ হচ্ছে আবিষ্কার। এবং আমরা তাছাড়া চলতে পারি না। অতএব আ আমাদের দেশের জন্য ভাবতে হবে আগে। দেন তারপর হচ্ছে কারো সাথে আমাদের আ বুঝতে হলে আগে হচ্ছে আমার অ্যাবিলিটি আছে কিনা সেটা ভাবতে হবে। নাহলে তো আপনি যুদ্ধ শুরু হওয়ার আগেই হচ্ছে আপনি নিঃশেষ হয়ে যাবেন। যেমন আ চলচ্চিত্র শিল্প, এরা চলচ্চিত্রের মাধ্যমে যেভাবে এদেরকে প্রকাশ করতেছে, আপনি পারবেন না। থিয়েটার শিল্প, চিনি শিল্প, তামাক শিল্প, মাংস শিল্পের ৫০ ভাগ এদের এবং জুতা শিল্পের ৬০ ভাগ, পোশাক শিল্প, সংগীত ও বাদ্যযন্ত্র শিল্প, অলংকার শিল্প, খাদ্যশস্য বর্তমানে এই যে খাদ্যশস্য যেগুলো আপনারা খান বিশেষ করে বড়, বড় রেস্টুরেন্টে এগুলো অধিকাংশ ওদের সৃষ্টি। অতএব আপনারা খেয়ে হচ্ছে কি জানেন? ব্রেন্ট, ব্রেন্টের শার্পনেসটা ব্রেনটা নষ্ট করতেছেন। যেগুলো খাওয়া দরকার ব্রেন্টের জন্য আমরা সেগুলি করি না। আমরা এই যে ইহুদিদের তৈরি খাবার খেয়ে এখন এটা মানে হাইলি সোসাইটিতে বেশি খায়। বর্তমানে তুলা শিল্প, তারপরে হচ্ছে কলরাজ অঙ্গরাজ্যের ধাতু, এই যে বিগল শিল্প, ম্যাগাজিন প্রকাশনী, খবর প্রকাশনী, তরল পানীয় শিল্প, ঋণ, ব্যবসা মানে যেগুলি বললাম, এগুলো সব তাদের হাতে। অতএব আপনাকে একটা পরিবার দেখেন, তার একসময় থাকার জায়গা ছিল না। একটা পরিবার যদি এরকম মানে আ ডিজাস্টার করে ফেলতে পারে, সবকিছু ধ্বংস করে নিজেদের সাম্রাজ্য তৈরি করতে পারে, তাহলে এতগুলো মুসলমান কান্ট্রি কেন পারে না? আপনি ভারতের সাথে বুঝতে চান, আপনার আছে কি? আমাকে বলেন। আপনারা কিছু মানুষ যারা আছেন, আপনি পাকিস্তানের সাথে এখন আঙ্গুল তুলে কথা বলেন, তারা ৭১ এ কি করছে? আপনার দেশ যদি তার সাথে অন্তত কিছু ব্যবসা করে, আপনার তো লাভবান হচ্ছেন। আপনি সিঙ্গাপুর থেকে আনবেন, আপনি অনেক দূর থেকে কিছু না এনে আপনি ইন্ডিয়া থেকে আনবেন, আপনি পাকিস্তান থেকে আনবেন, তাদের সাথে লেনদেন করবেন। কারণ আ আপনার পররাষ্ট্রনীতিতে কেউ শত্রু আর কেউ বন্ধু নাই। এটা স্থায়ীভাবে হয় না। এখন এটা যদি আপনার বোধগম্য না হয় তাহলে আমার কিছু করার নেই। তারপর হচ্ছে মনে করেন যে এই যে এইখানের বইটায় আরো যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, সেগুলো হচ্ছে দেখেন আপনি রাজনীতিকে কন্ট্রোল করবেন। আপনি জানেন আপনার দেশকে কন্ট্রোল করে কারা? এটা আপনার পশ্চিমারা কন্ট্রোল করে, আপনার ভারত কন্ট্রোল করে, আপনার বিভিন্ন রাষ্ট্র কন্ট্রোল করে। তো অতএব আপনি আপনার রাষ্ট্রে আছেন কিন্তু আপনার রাষ্ট্র আপনার নেই। এটা জানেন আপনি? এটা জানেন না। অতএব এটা জানার জন্য পড়ালেখা করতে হবে। আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। পড়ালেখা ছাড়া আপনি এগিয়ে যেতে পারবেন না। আমাদের দেখেন ৮০০ বছর মুসলমানরা শাসন করেছে। আজকে কেন পারছে না? তার কারণ দেখেন পৃথিবীতে যত আ সহিংসতা চলে, যত আম ধরনের যুদ্ধ চলে, যত খারাপ অবস্থা সব মুসলমান কান্ট্রিগুলো। প্রতিটা মুসলমান কান্ট্রি মানে ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর মেইন কারণ কি জানেন? আমরা আ যা পারি না তার চেয়ে লাফাই বেশি, আর যা পারি তা আমরা জোটবদ্ধ হয়ে করতে চাই না। তো আমরা যখন কোরআন হাদিস থেকে সরে গেলাম না, তারপর থেকে হচ্ছে আমরা মূলত আমাদের জায়গা থেকে আমরা সরে গেলাম। যেমন আমাদের শেষ যারা মুঘল ছিল, যারা বা বিশেষ করে হচ্ছে দেখেন আমাদের যারা শাসক ছিল, এরা কিন্তু তখন বিশ্ববিদ্যালয়ের বাদ দিয়ে, জ্ঞান চর্চা বাদ দিয়ে তখন তখন হচ্ছে কি করলো? মসজিদ করা শুরু করলো। বড়, বড় মসজিদ এবং হচ্ছে আ যেমন হচ্ছে বড়, বড় উম আ আপনার আ স্থাপনা শুরু করলো। যেমন হচ্ছে আপনার আমাদের তাজমহল এবং আরো অনেক কিছু আছে। আমরা একটা তাজমহল দিয়ে ৫ টা বিশ্ববিদ্যালয়, ১০ টা বিশ্ববিদ্যালয় করতে পারতাম। তখন তাজমহলে যেয়ে আমাদের অর্থ গিয়েছে। তো এই যে আমাদের দেশেও এখন আমি দেখি তো যে আমরা হচ্ছে আ আমাদের আমলাতন্ত্রে যে লোকগুলোকে নেই আদৌ কি আম এরা হচ্ছে যোগ্য কিনা? শুধু একটা পরীক্ষা দিয়ে আমরা নিয়ে যাই। কিন্তু আ এদের চিন্তা ভাবনা তো ওই এমসিকিউ কেন্দ্রিক। আমি দেখেছি তো অনেক বিসিএস ক্যাডারের সাথে কথা বলে। এদের যদি ইন্টারন্যাশনালি কথা বলতে বলি অর্থনীতি অথবা বিজ্ঞান অথবা যেকোনো বিষয়ে যে যদি একটু সুন্দরভাবে কথা বলতে বলি যে, "তুমি এই কাজটা করবা তোমার মন্ত্রণালয়ে। তো অথবা তুমি উপজেলায় আছো। তো এইভাবে কিভাবে কন্ট্রোল করবা?" বলতেছে আস্তে, আস্তে অ্যা মানে শিখে নিব। এই যে মানে আমাদের ভিতরে আমাদের অযোগ্য আমলাতন্ত্র সৃষ্টি করছি এবং রাজনীতিতে হচ্ছে আমরা
অসৎ দুর্নীতিবাজ নেতৃত্বকে আমরা পছন্দ করি। এই যে হাদি, হাদি কেন এত জনপ্রিয়? তার কারণ হচ্ছে হাদি সৎ ছিল। আমি দেখেছি এটা হাদি সৎ ছিল। যারা আপনার ৫ই আগস্টের পর যারা নেতৃত্বে ছিল ছোট, ছোট দলে, তার ভিতরে হাদি অনেক সৎ ছিল। আল্লাহ তাআলা পাক এটা জানেন। তো আপনি যদি দেশের জন্য কিছু করতে চান, তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং আপনাকে বিশেষ করে হচ্ছে এই যে ইহুদি তথ্য, জায়নিজম বা ওদের ষড়যন্ত্র, এগুলো জানতে হলে এই বইটা মাস্ট বি নিডেড। এটা আপনাকে পড়তেই হবে। অতএব এই বইটা আপনারা পড়বেন। এই বইটায় হচ্ছে আপনি সব ধরনের তথ্য পাবেন। তারপরে দেখেন ইহুদিরা কেন এত জ্ঞানী? বলা হয় মান্না সালোয়া তারা খেয়েছে। আবার দেখেন আমি যেটা বুঝি সেটা কি জানেন? মান্না সালোয়া সেটা অবশ্যই জান্নাতের খাবার থাকতেই পারে। কিন্তু আরেকটা বিষয় আছে ওদের, সেটা হচ্ছে ওরা ওদের যখন মানে ওদের নারীদের যখন গর্ভে বাচ্চা আসে, তখন ওরা ফুল ওই সময়টা লাইব্রেরিতে কাটায় এবং গবেষণা করে, বিজ্ঞানভিত্তিক গবেষণা করে, ওদের ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করে, ইতিহাস নিয়ে গবেষণা করে। বিশেষ করে বিজ্ঞানভিত্তিক যে গবেষণা, অর্থনীতিভিত্তিক যে গবেষণা ওই নারীরা করে, এর একটা প্রভাব মানে এই সন্তানের উপর পড়ে। এটা আপনি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারেন। আম যেমন আমরা বলি যেমন মা তার সন্তান সেরকম হয়। মা যদি তার মানে কি? একটা মানুষ যেরকম তার সন্তানগুলো অধিকাংশ সেরকম হওয়ার কথা। মানে সবকে আল্লাহু আ'লাম, সবকিছু আল্লাহ ভালোই জানেন। তারপরও আম আ তারপর হচ্ছে আমরা যেগুলো বলতে পারি মানে বিজ্ঞানভিত্তিক এবং theoretically, philosophically, তো আমাদের যারা মুসলমান কান্ট্রিগুলোতে দেখেন আমাদের মা-বোনরা যখন গর্ভবতী হয় তারা মার্কেটে যায়। তারা এটা করে, ওটা করে কিন্তু কখনো লেখাপড়া করে, গবেষণা করে, গবেষণা করে না। আমাদের পুরুষরা এটা গবেষণা করে না। অতএব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা আরো ভালো কিছু দিতে চাই, ভালো কিছু করাতে চাই, তাহলে আমাদের লেখাপড়া, বইয়ের পড়ার বিকল্প কিছু নেই। There is no way without মানে reading books and invention. Okay, thank you joining with me. যদি পারেন তাহলে বইটা পড়বেন।